কয়েকদিন বৃষ্টির জন্য এত স্লিপ হয়েছে না, কি বলবো। ব্লিচিং দেওয়া হয়নি অনেক দিন, তো তার মধ্যে কাঁটাতারের ব্রাশ দিয়ে একদিন ঘষে দিলাম, দেখুন তবুও এতটা স্লিপ। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। মৌসুমীর আবারও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তো বৃহস্পতিবার, তো দেখি বুঝতে পারছেন আজকে বৃষ্টি। শুধু আজকে না, আজকে 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তো কী আর করা যাবে বলুন তো। এই যে সমস্ত গাছের ফুলগুলো তুলে এক জায়গায় করে নিয়েছি, আর ঠাকুরের বাসনগুলো তো আগেই মেজে নিয়েছি, মেজে রেখে দিয়েছি, আর সকালের কাজকর্ম সমস্ত মিটে গেছে। আর এই ফুলগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর। আপনাদের জন্য একটা সুখবর আছে। কি আছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো পরবর্তী একটা ভিডিও নিয়ে আসব এই নিয়ে, আজকে আর বলছি না, শুধু বলবো আপনারা সবাই এইভাবে পাশে থাকবেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম। তো এই যে চলুন তাহলে এবার পুজোটা দিয়ে দেওয়া যাক। অনেক ফুল হয়েছে না, আরও ফুল হয় কিন্তু ভোর থেকে না তোলা হয়ে যায়, সেগুলো আর থাকে না। ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছে, আপনারা তো প্রথমেই দেখলেন যে তুললাম, তো একটু জল ঝরাতে দিয়েছিলাম। আর না হলে কি বলুন তো, পিতলের বাসন তো মাজার পর জল থাকলে না একটু দাগ এসে যায়। তো আমি সম্ভবত তেঁতুল বা লেবু দিয়ে মাজি, কখনো পিতম্বরী দিয়ে মাজি। তো যেহেতু বৃহস্পতিবার আজকে পূজাটা দিয়ে দিলাম। হয়েছে কি, বাড়িতে বাতাসা এইসবগুলো আনার একটু প্রবলেম হয়ে গেছে, যেহেতু বৃষ্টি হচ্ছে আর একা আছি, আর মেয়ে তো যেতে পারবে না। তো যার জন্য যেটা ছিল সেটা দিয়েই পুজোর প্রসাদ বানিয়ে নিলাম। জীবন কাটছে অনেক সমস্যার মধ্যে দিয়ে, শুধু এই সমস্যার সময়, বিপদের দিনে ভগবানকে বলবো মনে জোর দাও। তুমি যদি বিপদ দিচ্ছ তাহলে মনে জোরটা দিও সহ্য করার। এই যে শুনতে পাচ্ছেন, মেয়ে উলুধ্বনি করছে পূজার সাথে সাথে। পূজা দিলাম, পূজা দিয়ে বসলাম, এখন 8টা বাজে ঘড়িতে। এবার একটু চা খেতে হবে। আর হচ্ছে সকালে চা বানিয়েছিলাম 5:30টার সময়, ওই চাটা আর খাওয়া যাবে না, নতুন করে একটু চা বানিয়ে খাবো চিনি ছাড়া। আর মামামের দুধটা গরম করব। মামাম এখন এই যে পড়তে বসেছে, আজকে একটু তাড়াতাড়ি উঠেছে, না হলে এই ছুটির দিনগুলোতে একটু দেরি করে ঘুম থেকে ওঠে। আর রান্না করতে হবে, কি করব বলুন তো, একা সংসার হলে তো করতেই হবে, তাই না? আর সে তো আর কাজ ছেড়ে সবসময় সব কিছু করতে পারবে না। যখন বাড়িতে থাকে, খুব শরীর খারাপ থাকে, হেল্প করে। আর কী বা করবে, মায়ের কাছে 2 দিন গিয়ে থাকো, মা বলছে এসে থাক, কিন্তু মায়েরও তো শরীর খারাপ, দেখে কি আমি থাকতে পারি বলো? সে তো নিজেই রোগী, আমাকে কি করে সামলাবে, তাই না? আবার মেয়ে আছে, মেয়ের পড়া আছে, সব কিছু মিলিয়ে যাওয়া হয়ে ওঠে না। আর দেখুন মানে ক্যামেরাতে এই সিঁদুরের কালারটা কি সুন্দর লাগছে। এটা যে সম্ভবত আমরা যে সিঁদুর করি ওটা না, এটা হচ্ছে ওই যে বজরংবলীকে যেটা দেয়া হয় না, অনেকে রোলের তিলক বলে বা মেটে সিঁদুর যেটাকে বলা হয়, এটা হচ্ছে সেটা। দেখুন কি সুন্দর কালারটা, না ভালো লাগছে। সামনে থেকে এতটা ভালো লাগবে না, কিন্তু ফোনে দেখুন কি সুন্দর লাগছে না? চলুন, অনেকটা বেলা হয়ে যাচ্ছে। ওর মেয়ে স্কুলের প্রজেক্ট দিয়েছে, প্রজেক্টটা কমপ্লিট করতে হবে, মানে ওকে করাবো। চলুন চা খেয়ে নেওয়া যাক। যেন মনে হলো কত ভাবনা চিন্তা করে 1 কাপ চা আর 2টো বিস্কিট নিয়ে বসেছি। বিস্কিটে আবার চিনি দেওয়া রয়েছে। এখন বেশ অনেকটা বেলা হয়েছে, বাজে হচ্ছে ওই 10টা 11। তো এখন ভাই আম দিয়ে গেছে, ওদের গাছের আর কি পড়েছে, আর সাথে লিচু দিয়ে গেছে। এবছরের শেষ লিচু খাওয়া। তবে কি জানেন, আগে হলে লিচুটা ঠাকুরকে দেওয়া যেত, তাই না? আর আমি না কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি, বুঝতেই পারছেন। গলাটার এত ভীষণ প্রবলেম না, বোঝাতে পারবো না। জোরে চিৎকার চেঁচামেচি করা যাবে না, জোরে কথা বলা যাবে না, গলাটা নিয়েই আমি একদম শেষ হয়ে যাচ্ছি। তাড়াহুড়ো করে রান্না করে নিয়েছি কোনো প্রকারে। তো আজকে কলা আলু দিয়ে
আর ওই মাছের মাথা দিয়ে একটু চচ্চড়ি করেছি, ওই ছোটো ছোটো করে কেটে। আর হচ্ছে মাছের ঝাল, পটল ভাজা বানিয়েছি। পটল ভাজা ভীষণ প্রিয় আমার। আর এত ক্লান্ত হয়ে গেছি আপনাদের বোঝাতে পারবো না। তবে এই যে খাওয়া দাওয়া করে নেব, একদম লম্বা একটা ঘুম দেব, না ফোন না কিছু। কয়েকদিন একদম ঘুম হয়নি নাইট লাইফের জন্য। তো আপনারা সবাই জানেন কম বেশি। তো আমি আর পেরে উঠছি না, এই সব কিছুর মধ্যে দিয়ে আমি আর একদম পেরে উঠছি না, ভীষণ কষ্ট হচ্ছে। আর আমার গলার অবস্থা যা হয়েছে শুধু আমিই জানি। আর ওষুধ খাওয়ার পরও আমার এরকম হচ্ছে। তার সাথে আপনাদের সঙ্গে শেয়ার করি ইউটিউবে আসা, ইউটিউবের পরিচিতি। তো আমি জানি আপনারা যারা আমার ভিডিও দেখছেন, ভালোবেসে দেখছেন। আমি এই মাছ ভিডিওতে এসেও কথাটা বলছি, ভালোবেসে দেখছেন আমি জানি, কিন্তু কেনই বা দেখবেন আমার ভিডিও, তাই না? আপনারা কি আমাকে চেনেন? আমার এই রান্না, আমার খাওয়া, আমার লাইফস্টাইল, যতক্ষণ না আপনারা আমার সঠিক পরিচিতি পাচ্ছেন নিশ্চয়ই দেখবেন না, এটা আমি জানি। তবে আপনাদের মধ্যে আপনারা কমেন্ট করে বলবেন যে আপনারা কীরকম ধরনের ভিডিও দেখতে চাইছেন, তাহলে ঠিক সেই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমার এখন পরিস্থিতি অনুযায়ী আমাকে চলতে হবে। আর ইউটিউব আমি ছাড়ার কথা ভাবতেও পারি না। অনেক কষ্টে আজকে মনিটাইজেশন অন হয়েছে, সেটা শুধু আপনাদের জন্য। এটা নিয়ে আমি বললাম আরও একটা ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো চলুন খাওয়া দাওয়া করে নেওয়া যাক। একদম রাতে চলে এসেছি, রুটি হবে। আজকে একটু কুমড়োর সবজি বানাতে বলেছিল, তো আমি আর মানে কড়াইতে করিনি, আমি এই প্রেসারের মধ্যে বসিয়ে দিয়েছি। আর জলটা একটু বেশি হয়ে গেছে, আর প্রেসারে তো জানেন জল একদম মিক হয় না। তো কিভাবে জানি না, মন ঠিক নেই নাকি জলটা একটু বেশি দিয়ে দিয়েছি। তো এখন জলটা শুকানোর অপেক্ষায় রয়েছি। তো চলুন, আজকে মনিটাইজেশন হওয়ার পর প্রথম একটা ভিডিও দিলাম, জানি না আপনাদের কেমন লাগলো। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা। আর সব সময় হাসি খুশিতে থাকবেন। আমি এখানে রুটিটা বানিয়ে নিই, দেখতেই পাচ্ছেন সবজি আমার হয়ে গেছে, আর অল্প একটু ভাতও আছে। চলুন, টাটা।